বিনায়কদা, এই সিচুয়েশনকে সত্যি কি মনে হচ্ছে? নিজ ভূমে উদ্বাস্তু হিন্দু, এটা কি ভবিতব্য, আমাদের কপালের দোষ? একজন বলছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম, তিনি ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমার সম্ভবত মনে হয়েছে কর্মীও। জীবন ঘোষ বলছেন, আমাদের কাছে সেই বাইটও আছে, যে ওনার বাড়ির ওই জমির একটা অংশ উনি তৃণমূল পার্টি অফিসকে দিয়েছিলেন, ভাড়া পর্যন্ত নেননি। উনি চেয়েছিলেন যে তৃণমূলের ছেলেরা এখানে পার্টি অফিস করুক। সে সময় বিতৃষ্ণা ছিল বামেদের প্রতি, তারা চেয়েছে তৃণমূল এখানে থাকুক। এখন তিনি বলছেন যে হিন্দু হওয়াটা আমার কাছে গুনাহ মনে হচ্ছে। ববি হাকিম তো বলেছিলেন, আমার কাছে গুনাহ মনে হচ্ছে। যারা মূলত আজকে ঘর ছাড়ারা, যারা মূলত আজকে উদ্বাস্তুরা, তারা বেসিক্যালি কিন্তু তৃণমূল কংগ্রেসেরই ভোটার, দুর্ভাগ্যজনকভাবে। আমি আসবো বিনায়কদার কাছে। রাজনীতি আসলে কোনো কাজের আসছে না। কে কোন রাজনৈতিক দল করছেন, কে বামফ্রন্ট করেছিলেন, কে সিপিএম করেন, কে তৃণমূল করেন, কিছু যায় আসছে না। যখন আগুন লাগছে, কেউ দেখছে না কি ও বিজেপি করে, না ও তৃণমূল করে, না ও সিপিএম করে, না ও সিপিআই করে, কিছু দেখছে না কেউ। দেখছে ওর একটাই পরিচয়, হিন্দু। ওর বাড়িতে দুর্গার মূর্তি আছে। তারপরও যখন দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আপনার অবজারভেশন কি? এটা কি সত্যি আমাদের ভবিতব্য, না রাজনৈতিক ষড়যন্ত্র? সুমনদার অনুষ্ঠিত কালী পুজোয় আমি গেছি। প্রথমে এখান দিয়ে একটু শুরু করি। সুমনদার যে দায়িত্বে থাকেন, আমার খুব অবাক লাগলো প্রথমে একটা কথায়, কালী পুজোর একটি মন্ত্র আছে, স্ত্রিয়া সকলা সমস্তা জগৎসু। প্রত্যেকটি নারীর মধ্যে কালী বা দুর্গা আছেন এবং প্রতিটি নারী কালী বা দুর্গার অংশ। এটা আমাদের শাস্ত্রের একটি মন্ত্র। অতএব কাউকে, আমার মাকে, আপনার মাকে, আমার মেয়েকে, আপনার মেয়েকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বা রাস্তার হরিদাসীকে বা যে ক্যাম্পে মুড়ি খাচ্ছে বনবাসী মণ্ডলকে কেউ যদি দুর্গা বলে, এটা কোনোভাবে অন্যায় হতে পারে না। এটা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। সেই জন্য বলেছিল, কি জন্য বলেছিল আমি তাতে যাবই না। আজকে যদি বাঙালির একটা বিরাট অংশকে নিয়ে একটা যদি বই লিখতে হয়, এটা একটা ঐতিহাসিক সত্য যে বাঙালি হিন্দু জনগোষ্ঠীর ওপর অত্যাচার নেমে এসছে। তার মানে এই নয় যে সেই অত্যাচার মুসলমান বা খ্রিস্টান বা অন্য জনগোষ্ঠীর লোকেরা প্রত্যেকে করেছেন, কিন্তু হিন্দু জনগোষ্ঠী যেটা, তারা অত্যাচারের সম্মুখীন, তাদের পালাতে হয়েছে। সেটা বরিশাল থেকে হোক, নোয়াখালী থেকে হোক, ঢাকা থেকে হোক, পাবনা থেকে হোক। আজকে আমরা মুর্শিদাবাদ থেকে মালদায় দেখে খুব এই হচ্ছে, কিন্তু ঐতিহাসিকভাবে তাদের, আমাদের উদ্বাস্তু কলোনিগুলোই সেই ইতিহাসের। এবার আমার কথাটা হচ্ছে, এখানে হিন্দু মুসলিম সম্প্রীতি, রাজনীতি, বিজেপি কংগ্রেস, কার সাথে কার জোট, তৃণমূলের সঙ্গে, তৃণমূলের যে সরকারের বিরুদ্ধে আমি, সেই সরকার আসতে পারতো কি 2011 সালে যদি তার সঙ্গে কংগ্রেসের জোট না থাকতো? আবার এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, দুটোই ঠিক। আবার এখানেও এই যে লেসারিভিল তত্ত্বে বামপন্থীরাও অনেকে আগের ভোটেই বলেছেন যে মমতা ইজ বেটার দেন বিজেপি। ঠিক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধান মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, তাহলে তার জন্য যদি বিরোধীদের দায় থাকে, তাহলে সেই দায় সব, কার নিন্দা করো তুমি, মাথা করো নত, এ আমার, এ তোমার পাপ, সেই দায় সবাইকে নিতে হবে। আজকে কি সেটা বিচার করার বিষয়? আজকে যেটা আমরা ভাবতে পারছি, আমরা যখন বহিরাগত তত্ত্ব দিচ্ছি, আপনারা বারবার দেখিয়েছেন, অন্য চ্যানেলেও আমি দেখেছি, ভাঙা হচ্ছে মনসার বেদি, ভাঙা হচ্ছে শীতলার থান। একটু ভেবে দেখবেন, মনসা বা শীতলার মন্দির কোনো অবাঙালির পক্ষে চেনা সম্ভব নয়। ঠিক। কৃষ্ণ মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির চেনা সম্ভব। মনসা বা শীতলার থান যেরকম যাদের একটু গ্রাম বাংলার অভিজ্ঞতা আছে, ওলা বিবিতলা, দক্ষিণ রায়, বনবিবি, এই যে জায়গাগুলো, এটা যদি স্থানীয় কেউ যুক্ত না থাকে বা দেখিয়ে না দেয়, ওটাকে সে চিহ্নিতই করতে পারবে না। ঠিক যেমন পাকিস্তান আমলে বা তারপরেও রাজাকাররা চিনিয়ে দিত যে এই বাড়িটা, পাকিস্তানের খান সেনা চিনত না যে কোন বাড়িতে হিন্দু আছে। এখানেও কিন্তু, এবং ব্যবহার করা হচ্ছে একটা 10 থেকে 16 বছরের বাচ্চাদের। কারা করছে? এর পেছনে ধর্মান্ধ কথাটা আসছে, এর পেছনে অবশ্যই একটা বিরাট অ্যাঙ্গেল আছে, তারা লোভান্ধ। তার কারণ, যে মুহূর্তে এই মানুষগুলো যদি ক্যাম্প থেকে ফিরেও আসে, তারা কোনো দিন ওখানে স্বস্তিতে থাকতে পারবে কি? তাদের একদম কাজ হবে যে যেটুকু টাকা পাই সেটা নিয়ে একটু নিরাপদ একটা জায়গায় চলে যাব, এটা জলের দরে বিক্রি করে দিই। এটা পূর্ব বাংলাতেও হয়েছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এখানেও হচ্ছে। আমি এই কথাটার মধ্যে, আমি যদি এটাকে, আমার কথাটা হচ্ছে সবটাই রাজনীতি, সবটাই ষড়যন্ত্র, সবটাই দলীয় ষড়যন্ত্র হতে পারে না। আজকে হোয়াটসঅ্যাপ মোবাইলের যুগে 5টা ছেলেকে, এই 50টা লোককে ডেকে এনে কেউ যদি, কোনো নেতা যদি বলতে থাকে, সেটা কেউ ভিডিও করে নেবে। আজকে যেমন কোনো শুভেন্দু অধিকারীর 10 বছর আগে বলা কথা দেখাচ্ছে, বা দিলীপ ঘোষের দেখাচ্ছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখাচ্ছে, বা কেউ সেলিম সাহেবের দেখাচ্ছে, সেরকম ভিডিও করে নেবে। এটা একটা কোথাও উন্মত্ত জনরোষ, এবং এই উন্মত্ত জনরোষকে বলা হচ্ছে তুই যা লুট কর, যা পাবি তোর। আমার কথাটা হচ্ছে, এখানে পুলিশ কোথায়, এখানে প্রশাসন কোথায়? এই জায়গাটা, এই পাপটা আজকে যদি আমরা সবাই মিলে না ইতে করি, ঠিক,
এটার থেকে কিন্তু কোনো মুক্তি নেই। আমি শেষ হয়ে গেছে, আমি আরেকটা পয়েন্ট আমি বলবো, আমি একটা পয়েন্ট এইতে বলবো, এটা অবশ্যই ইতিহাস কিন্তু কাউকে রেয়াত করে না। তাহলে এই দায়িত্ব অবশ্যই 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 রাজ্য পুলিশ প্রশাসনকে নিতে হবে। এবং তার পাশে একটা কথা বলি, আমি শেষ করব, সেটা হচ্ছে কোনো স্কুলে যদি ভূগোলে সবাই ফেল করে, ভূগোলের মাস্টারমশাইয়ের দায়িত্ব তো অবশ্যই, কিন্তু হেডমাস্টার মশাইয়েরও দায়িত্ব কিছু কম নেই। ভূগোলে সবাই ফেল করেছে, অতএব ভূগোলের মাস্টারমশাইয়ের সব এইতে না, আপনি হেডমাস্টার মশাই ভূগোলে সবাই কেন ফেল করেছে এটার দায়িত্বও কিন্তু তাকেই নিতে হবে। এই মানুষগুলো যাতে আবার তাদের জায়গায় সেইভাবে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেন, যেভাবে ওই গুজরাট দাঙ্গার পর যে কুতুবুদ্দিন এখানে চলে এসেছিলেন, তিনি আজ আবার গুজরাটে প্রতিষ্ঠিত, তিনি গুজরাটে থাকেন, এই মানুষগুলোও যেন সেইভাবে তাদের জায়গায় থাকতে পারেন। তাদের কি ধর্ম সেটা বিবেচ্য নয়, তারা ভারতের নাগরিক, তারা মানুষ, তাদের দিকে পার্টি রাজনীতি থেকে মুক্ত হয়ে আমরা সবাই এই দিকে একটু পা বাড়াই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।